আমি আমার এই ইউটিউব চ্যানেলটিকে ভীষণ ভালোবাসি, কারণ আস্তে আস্তে এখানে যে আমার একটা পরিবার তৈরি হয়ে গেছে। এক থেকে আজ আমি 4,000 4,500 আমার পরিবারের সদস্য রয়েছে। জানি না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখে। তো যাই হোক, যেখান থেকেই দেখো না কেন, সকলকে জানাই আমার তরফ থেকে আর তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে বছরের প্রথম দিনে শুভ নববর্ষ। আর বড়োদেরকে জানাই আমাদের দুজনের তরফ থেকে প্রণাম, আর ছোটোদের জানাই অফুরন্ত ভালোবাসা। তো যাই হোক, আজকে তো বছরের প্রথম দিন। তো এই ভিডিওটা কিন্তু বছরের প্রথম দিন আমার শ্যুট করা হয়নি। এই ভিডিওটা আমার বৃহস্পতিবারের ভিডিও। গত কয়েকদিন আমি সব ভিডিও ক্লিপই শ্যুট করেছি, কিন্তু আমার না ভিডিওগুলো এডিট করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। কেন, কী বৃত্তান্ত, যতটা পারবো এই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আজকের বছরের প্রথম দিন, শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষ। সবাই নতুন জামা কাপড় পরো, প্রচুর আনন্দ করো। তারপর হচ্ছে যার যেখানে দোকানে যেতে হবে হালখাতা করতে, সেখানে যাও, মিষ্টির প্যাকেট নাও, মিষ্টি খাও, খুব মজা করো, ঘুরতে যাও, আনন্দ করো, খুব হই হুল্লোড় করো। তো যাই হোক বন্ধুরা, আজকের তো এটা ভিডিও ক্লিপ না, আজকের ভিডিও ক্লিপটা আমার করা আছে, আমি তোমাদেরকে পরপর করে ছাড়বো। তো যেহেতু আমি হচ্ছে গিয়ে এই আজকের পয়লা বৈশাখের দিন ভিডিওটা ছাড়ছি, তার জন্য আমি কিন্তু সকলকে শুভ নববর্ষ বলবো না। তো কি সেটা কি হতে পারে? তোমরা তো আমার একটা পরিবার, বলো। আমি চাই এই পরিবারটা তোমাদের হাত ধরে আর তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর পৌঁছাতে। তো যাই হোক, তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি জানি ঠিক আমি একটা দিন আমি অনেকটা দূরে পৌঁছাতে পারবো। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল হচ্ছে গিয়ে কাতলা মাছ রান্না করলাম। ফ্রিজে যেই কাতলা মাছটা ছিল 5 পিস ছিল, তোমাদের দাদাভাই বললো পুরোটাই একেবারে রান্না করে ফেলো। তো ফাইনালি পুরোটাই রান্না করে ফেলেছি। তো যাই হোক, সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি, চলো আগে ইন্ট্রোটা সেরে ফেলি। ইন্ট্রোটা সারার আগে একটা কথা বলে দিই। দেখো, এটা হচ্ছে সোনালি ট্যাংরা, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, 6 পিস নিয়ে এসেছিলো। যখন নিয়ে এসেছিলো না, আমি না ভীষণ হেলাছেদ্দা করেছিলাম ওর সাথে, কি বলবো। তো যাই হোক, পরে না যখন রান্না করলাম না, রান্না করে খেয়েছিলাম, আর প্রত্যেকটা ট্যাংরা মাছে না ডিম ভরা ছিল। ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি, এত ভালো লেগেছে। তোমাদের দাদাভাইকে আমি 4 পিস দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু 2 পিস খেয়েছিলাম। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো শুভ সকাল বন্ধুরা, যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার রান্নাঘর থেকে, তার জন্য তো শুভ সকাল বলতেই হবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে মনে করে প্রেস করে অল করে দিও। তাহলে কী হবে বলো তো, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খাবার দাবার গুছিয়ে দিয়ে ওকে টাটা বাই বাই বলে রোজকারের মতন যেটা রোজের রুটিন, সেটা করে ওকে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপর কিন্তু বাইরের কলে বাসনপত্রগুলো নিয়ে নিয়েছিলাম। ভিডিও শুরুতেই বলেছি আজ বৃহস্পতিবার। তো বাসনগুলোকে ভালো করে লেবু মাখিয়েছি, লেবু মাখিয়ে না একদম মেজে দেখো চকচক করে দিয়েছি, যতটা পেরেছি কিন্তু চকচক করেছি। তো কিন্তু ভীষণ পরিষ্কার হয়েছে। কি বলো তো, আমারই হেলাছেদার জন্য বাসনগুলো আজকের এই দশা হয়ে গেছে। ঠিক আছে, আমি মানে এমনি কসবাইট সাবান দিয়ে মেজে দিই, কসবাইট সাবান দিয়ে মেজে দিই। একটু লেবু টেবুল দিয়ে ভালো করে মাজলে, যত্ন করলে কিন্তু আমার বাসনগুলো সত্যিই চকচক হতো। তো যাই হোক, আজকের আমি অনেকক্ষণ ধরে এই বাসনের প্রতি মনোযোগ দিয়ে বাসন ঘষে 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 একদম পরিষ্কার করে চকচক করে দিয়েছি, তোমরা তো দেখলে। আর বিছানার বেড কভারটা আজকে চেঞ্জ করব, তার জন্য কাল রাতেই তুলে রেখে দিয়েছিলাম। সকালবেলা না তোলা হয় না, তুলবো করে। তোমরা তো সকলেই জানো বিছানার চাদরের কাচার প্রতি আমার একটা ভীষণ আলিস্যি ভাব আছে। তো যাই হোক, কাল রাতেই তুলে দিয়েছি, তুলে সকালবেলা উষ্ণ গরম জল করে ভিজিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা। এখন বেড কভারটা চেঞ্জ করে নেবো, মানে পেতে নেবো, সুন্দর করে পেতে নেবো। আর ওদিকে ঘর মোছার জল নিয়ে এসেছি, সেটাই একটু দেখালাম তোমাদেরকে আঙুল দিয়ে, হাত দিয়ে। দেখো বালতিতে কিন্তু জল। তারপর বিছানা চাদরপত্র সুন্দর করে পেতে নিয়ে তারপর কিন্তু আমি ঘরটা মুছবো।
চলো বিছানার চাদর পাততে পাততে না কিছু একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। মেয়ে থেকে বউ হওয়ার পর না জীবনটা পুরোটাই পাল্টে যায়। আমার কেন, প্রত্যেকটা মেয়েরই যখন বউ হয়ে যায় না জীবনটা পুরোপুরি পাল্টে যায়, পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। মেয়ে থাকায় না মেয়েদের জীবনটা একটা অন্যরকম থাকে, শখ আহ্লাদ। বিয়ের পর যে শখ আহ্লাদ থাকে না সেটা কিন্তু বলা সম্পূর্ণ ভুল। মানে বিয়ের পর শখ আহ্লাদ থাকে, তখন কি ভালো, তো তখন ভাবি কি না, আমি তো এরকম ভাবি, আমার মনে তো এরকমই চিন্তাভাবনা থাকে। আগে না প্রচুর আমি এটা ওটা কিনতাম, এখন কীভাবে কি না এটা কিনবো, এর বদলে আমি একটা সংসারের জিনিস কিনি, এটা আমার কাজে দেবে, না এই টাকাটা আমি গুছিয়ে রেখে দিই, আমার ভবিষ্যতে কাজে দেবে। তো আমার মধ্যে এরকমই চিন্তাভাবনা এসছে, জানি না কেন। কিন্তু হ্যাঁ, জিনিসপত্র গুছানোর, তারপর টাকা পয়সা একটুখানি সেভিং করার, এই চিন্তাভাবনাটা আমার বিয়ের আগের থেকে, ছোটোবেলা থেকেই আমি এরকম একটু সেভিং করতে ভালোবাসি। তো যাই হোক, কিন্তু সংসারে কাজ করতে করতে না সারাটা দিন যে কীভাবে কেটে যায় বোঝাই কিন্তু যায় না যখন বউ হয়ে গেলাম। আর আগে যখন মেয়ে ছিলাম বিয়ের আগে, তখন সারাটা দিন আমার কাটতোই না। পড়াশোনা করতাম, পড়াশোনা করে স্কুল লাইফের পর কলেজ লাইফ যখন শেষ হয়ে গেলো, তারপর আমি অবসর বাড়িতে 2-3 বছর বাড়িতেই ছিলাম। হ্যাঁ, চাকরি বাকরির কি চেষ্টা করিনি, করেছি টুকটাক 2-1 জায়গায় কাজকর্মও করেছি। ঠিক আছে, আমাদের বাড়িতে মুদিখানা দোকান আছে, তোমাদের তো অনেকেরই জানা আছে। তো ওই মুদিখানা দোকানেই সকালবেলা ঘুম থেকে উঠে বসতাম, তারপর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করতাম, করে তারপর একটু বন্ধুদের সাথে গল্প গুজব এইসব করতাম। আমার তো মানে বান্ধবীরা ছিল আশেপাশে, সব ওদের সাথে গল্প গুজব করতাম, বিকালবেলা একটু এদিক ওদিক যেতাম। এইভাবেই না সময়টা কেটে যেত। বাড়িতে বিয়ের আগে কখনো আমি 1 গ্লাস জল ভরে খাইনি, ইচ্ছে হলে টুকিটাকি একটা করতাম, না হলে করতাম না। তো যাই হোক, এখন কিন্তু বিয়ের পর পুরোপুরি মানে বউ হওয়ার পর জীবনটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতাম, এমনও দিন গিয়েছে যে আমার মা আমাকে হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছে, বলতো মানা ব্রাশটা করে নে। খাবার আগেই দিত, খাবার কীরকম হাতে ধরে নিয়ে খাবো মানে সেরকম আমার ইচ্ছেও থাকতো না, মাই খাইয়ে দিত, প্রায় সময় খাইয়ে দিত। এখন যখন বউ হলাম তখন পুরোপুরি জীবনটা পাল্টে গেল মেয়ে থেকে বউ হওয়ার পর। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে এক বিন্দু বসার টাইম পাই না, সেটা তো তোমাদের জানাই আছে। মানে ফ্রেশ হয়ে যায়, এই যে রান্নাঘরে ঢুকি, রান্নাঘরে কাজকর্ম করে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খাবার দাবার গুছিয়ে দিয়ে, তারপর সংসারের তো কম কাজ থাকে না, বাকি যে সমস্ত যাবতীয় কাজকর্মগুলো থাকে সেগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, একার সংসার আমি যে ফেলে রাখবো, কার ভরসায় ফেলে রাখবো। আর তোমাদের দাদাভাই, আমি মিথ্যা কথা বলবো না যে আমাকে করে দেয় না, হ্যাঁ ও আমাকে যতটুকু পারে হেল্প করে দেয়, কিন্তু আমি না করতে দিই না ওকে। বাইরে থেকে খেটে খুটে আসে, আবার ঘরে এসে আমাকে এটা টুকটাক করে দেবে। রান্না করতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, কিন্তু ওকে আমি রান্না করতে দিই না। কেন বলো তো, রান্না করতে দিলে রান্নার জায়গার যা অবস্থা করে রাখে, আমার আরও কাজ বাড়ে। তার থেকে ভাই আমার যতই কষ্ট হোক আমি নিজেতেই করে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পুজোটা আমাকে দিয়ে দেয়, এটা আমার প্রচুর হেল্প হয়। সকালের পুজোটা তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দেয়। তো কি বলবো, মানে চা করে দিই, সকালের টিফিন করি। এমন এক একদিন হয় মানে টিফিন খাওয়ার আমি টাইমই পাই না, আবার এক একদিন এমন হয় মানে রান্না করতে করতেই খেয়ে নিই। 2-1 দিন তো খাওয়ারই একেবারে টাইম থাকে না, মানে কাজ করতে করতে এতটাই বেলা হয়ে যায়। মানে বৃহস্পতিবারের ঘটনাটাই বলছি, বৃহস্পতিবার ভিডিওটা যেহেতু আজকে আমি পোস্ট করছি, তো বলছি এই বৃহস্পতিবার দিন আমি কাজ করতে করতে এতটাই মানে একটা বিন্দু আমি সময় পাইনি যে আমি 4টে বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাবো। আমি ভাবছি কি একটুখানি 4টে বিস্কুট যদি জল দিয়ে ভিজিয়ে এখন খেতে বসি তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে, তারপর একটুখানি মনে হবে একটু বসি, না আজকে আর বসবো না, একেবারে ঝটপট করে সব কাজকর্ম করে তারপর খাওয়া দাওয়া করবো। তো এরকম মানে কি বলবো, মানে শুধু জলই খেয়েছি, আর গরমের মধ্যে তার মধ্যে এত কষ্ট হচ্ছে। আর মানে একটা চমৎকার ঘটনাও ঘটিয়ে দিয়েছি, বেড কভার চেঞ্জ করে ওই দিনই বিছানার চাদর কাচা। আমি তো কখনোই কাচি না, আমি ফেলে রেখে দিই 10-12 দিন 15 দিন। কী বলবো, এমনও হয়েছে 2টো বিছানার চাদর একসাথে কেচেছি, কিন্তু আজকে কেচে দিয়েছি না। আমি বলছি না, এটা একটা বাজে বদ অভ্যাস, এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। তো না, আমি তো এখন একটা ঘরের বউ হয়ে গেছি, আমাকে এই পরিবর্তনগুলো আনতেই হবে। আমি নিজে থেকে যতক্ষণ না চাইবো না আমার মধ্যে এই পরিবর্তনটা আসুক, কেউ শত চেষ্টা করেও কিন্তু আমার মধ্যে পরিবর্তন আনতে পারবে না। তো আমার মনে হয়েছে না, আমার এই অভ্যাসটা খুবই বাজে এবং বদ অভ্যাস, এই অভ্যাসটাকে আমাকে খুবই চেঞ্জ করা উচিত। কারণ ফেলে রাখবো কেন, আমি যখন রোজের জামা কাপড় রোজ কেচে ফেলতে পারি, তো বিছানার চাদরটা আমি কেন কাচতে পারবো না? এটা একটা আমার মধ্যে আলিস্যি ভাব, এটাকে আমাকে চেঞ্জ করতেই হবে। তো কি বলবো, মানে সারাটা দিন এইভাবে কেটে যায়, মানে কাজ করতে করতে। মেয়ের থেকে বউ হওয়ার পর সত্যি বন্ধুরা জীবনটা না পুরোপুরি পাল্টে গেছে। সকল মেয়েদেরই কিন্তু জীবনটা পাল্টে যায়। হ্যাঁ,
কেউর একটু কম, কেউর একটু বেশি, সংসারে তো কাজ করতে হয়। আর সংসারটাকে আমরা যেহেতু ভালোবাসি না, ভালোবেসে আপন করে নিই, তো কাজ করতেও এখানে আমাদের কষ্ট হলেও কিন্তু যখন আমাদের যে কাছের মানুষ, আমাদের স্বামী বর আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে আপন করে নেয়, তখন না আর এই কষ্টটা কষ্ট মনে হয় না। তারপর কিছু একটা ভালোবেসে রান্না করলে সে যখন প্রশংসায় পুরো পঞ্চমুখ হয়ে যায়, তখন এত আনন্দ লাগে না, যে আমি যে গরমে খেটে খুঁটে কষ্ট করে রান্না বান্না করেছি, সেই কষ্টটা আমার কষ্টই মনে হয় না, মানে ওর একগাল হাসির কাছে। তখন মনে হয় কি এত ভালো রান্না করেছি, তাহলে দ্বিতীয় দিন আবার ওকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, মনের কথা একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মানে সেই সকাল থেকে যে কি করে কেটে গেল, যাই হোক। আর আজকের কিন্তু আমার খাওয়া দাওয়া করতে করতে না 4টে বেজে গেছিলো। 4টে কী বলবো, মানে সব কাজকর্ম কমপ্লিট করে আর একা হাতে সবটা করি। তারপর আমার স্ট্যান্ডও নেই, ফোনটাকে আমি এখানে ওখানে রাখি। তো ফোনটাকে আমি এখানে ওখানে সেট করি, ভিডিওটা করি। স্ট্যান্ড থাকলে ভীষণ সুবিধা হতো। তো একটা স্ট্যান্ড কেনার খুব ইচ্ছা, আবার দু এক সময় ভাবি কি কিনবো, কিনে কোথায় রাখবো, ঘরে তো আমার রাখার ভীষণ অসুবিধা, জায়গা খুব অল্প, এই খোলো আবার বন্ধ করো। একটা জায়গা থাকলে, ঘরে বড়সড় জায়গা থাকলে এক পাশে আমি সেট করে রেখে দিতাম, অসুবিধা হতো না। এই কারণে দোনো করে আর কেনা হয় না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বললে আমার মনটা ভীষণ হালকা লাগে, আর ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে, মনের কথা শেয়ার করতে করতে। সারাদিনের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের বাসনগুলো কিন্তু আজকে ভীষণ চকচক হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে এরকম লেবু দিয়ে কাঁসার বাসনগুলো মেজে ফেলতে পারো। লেবু মাখিয়ে নিয়ে তারপর ভিমবার আর কসবাইট দিয়ে মাজবে, দেখবে এরকম পুরো চকচক চকচক করবে। তো দেখো ঠাকুরের আসনটা আমার কি ভালো লাগছে না? আর ঠাকুরের আসনটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? তোমাদের সাথে সুন্দর করে ঠাকুরের আসন সাজিয়ে পুজো আশ্রা দিয়ে শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা দেখো, এই যে বৃহস্পতিবার আমি কিন্তু ঠাকুরের টিপটাও কিন্তু পরে নিয়েছি। এই বৃহস্পতিবারে আমার সিঁদুরের টিপির ফোঁটা পড়তে যে কপালে কী ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকে কিন্তু কাজকর্ম করে ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। 4টে বাজে, এবার আমার খাওয়া দাওয়ার পালা। এবার আমি খাওয়া দাওয়া করবো, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।